আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত আমার আজকের পর্বে। শীত উপলক্ষে আপনাদের আজকে তৈরি করে দেখাচ্ছি চিতই পিঠা। আজকে একদম একটা নতুন পদ্ধতিতে আপনাদের চিতই পিঠা বানিয়ে দেখাবো। যাদের চিতই পিঠা ফুলে না বা ভেতর থেকে শক্ত হয়ে যায় বা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, আশা করছি আজকে এই রেসিপিটা দেখলে পারফেক্ট একটা চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পরিমাণে বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে সহনীয় পর্যায়ে গরম পানি। এখানে কিন্তু একেবারে ঠান্ডা পানি অথবা একেবারে গরম পানি ব্যবহার করা যাবে না। গরম পানি ব্যবহার করলে কিন্তু আটাটা একেবারে সিদ্ধ হয়ে যাবে এবং কোনো রকমের পিঠা হতে চাইবে না। তারপরে সবগুলো উপকরণ একটু হাত দিয়ে মিশিয়ে এই চালের গুঁড়োটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব 20 থেকে 30 সেকেন্ডের মতো। বারবারে ব্লেন্ডারটা ঘুরিয়ে এভাবে 2 থেকে 3 বার একটু সুন্দর করে ব্লেন্ড করে নিলেই এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হবে। তারপরে আমি এখানে মোটমাট 2 কাপ পরিমাণের মতো পানি ব্যবহার করেছি। ব্লেন্ড করার পরে আরও 1 কাপ পরিমাণ সহনীয় পর্যায়ে গরম পানি আস্তে আস্তে মেশাতে থাকবো এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর কিন্তু এই ব্যাটারটা একেবারে স্মুথ তৈরি হবে। এভাবে মেশাতে মেশাতেই কিন্তু পানির সঙ্গে আটাটা মিশে গিয়ে এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হবে। স্ক্রিনে দেখে আশা করি বুঝতে পারছেন যে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হবে। এখন এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। এবার চুলায় একটি মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি গরম হওয়ার পর পানি দিয়ে একটু মুছে নিয়েছিলাম। তারপরে একটি মেজারমেন্ট কাপ দিয়ে এই পিঠাগুলোর ব্যাটার দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা একই মাপের হয়। তারপরে চুলার আঁচ হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঠিক 2 থেকে 2.5 মিনিটের মতো। এর বেশি সময় কিন্তু প্রত্যেকটা পিঠা বানাতে লাগবে না। যদি ব্যাটারটা পারফেক্ট হয় এর মধ্যেই কিন্তু পিঠাটা একেবারে পারফেক্ট তৈরি হবে। 2.5 মিনিট পরেই দেখতে পাচ্ছেন ঢাকনা উঠিয়ে পিঠাটি কিন্তু একেবারেই ফুলে উঠেছে। খুবই অল্প সময়ে পিঠাটা তুলে নেওয়ার কারণে কিন্তু পিঠার নিচটা একেবারে পুড়ে যায়নি বা একেবারে লালচে কালার হয়নি, একটু সাদা সাদাই রয়ে গিয়েছে এবং পিঠা কিন্তু পারফেক্টলি 2 দিক থেকে কুক হয়ে গিয়েছে। আমি পিঠার অপর পাশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠা বানানো শেষ, এবার পরিবেশনের পালা। এই পিঠা আপনারা আপনাদের পছন্দ মতো খেজুরের গুড় অথবা মাংসের ঝোল অথবা বিভিন্ন ভর্তা দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতখানি সফট আর নিচ থেকে কতখানি ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের এই ঝটপট আর খুবই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।